হাই। তো আজকে ভিডিওটা হচ্ছে আমি জলফের আচার বানামু। তো যদিও আমি জলফের আচার বানাইতে পারি না, আমি মার থিকা মানে শুননা নিছি মারে ফোন কইরা। তো এই জলফেটি দিছিল আমার রুমমেট, তারা কইতিকা জলফেটি আনছিল, লগে তারা আমলকিও আনছিল। তো তারা এখানে আমলকির আচার আবার জলফের আচার অলরেডি তারা বানাইতেছে। আর এডি হয়েছে আমলকির আচার যেটি তারা বানাইতেছে। আমি কোনোদিন এরকমভাবে আমলকির আচার বানাই দেখছি না, খাইছিও না। তো যাই হোক, এদিকে দিকে আমি জলফিটিটা সিদ্ধ করে বসাই দিছি। আমি কোনোদিনও জলফির আচার এরকমভাবে বানাইছি না, এইটা ফার্স্ট টাইম আমি বানাইতেছি। আরেকটা কথা হচ্ছে, ভিডিওটা আসলে অনেকদিন আগের, তো আমি মানে ভিডিও পোস্ট করবো করবো করে আমি সময় পাইতেছিলাম না, তো আমি একটু লেট আপলোড করতেছি। যাই হোক, তো এখানে আমি জলফিটিটা সিদ্ধ করে জলফিটি যত মানে বোটা আসলো এটি সবটি ছিঁড়া নিয়া, তো এটিকে একটু মাইখা নিতেছি। কারণ ওখানে যদি না মাইখা নিই, মশলা দিবার পরে আমি মাখতে পারতাম না, হাত আরও বেশি জ্বলবো। তো এখানে আমি জিরা, তারপর লবণ, চিনি বা গুড়, তারপর গুঁড়ামরিচ সব মশলা দিয়ে নিতেছিলাম। আর আমি এমনই বানাই, কারণ আমার মা এমনি বানাই, মানে বানাইবার লাগে কইতাছিল, কারণ এমনি নাকি ইজি হয়। তো গুড় ফাঁকায়ও করণ যা, যদি আমি হেডার প্রসেস জানি না। তো আরেকদিন ট্রাই করলাম আবার জলফের দিন আইলে। তো এখানে আমি গুড় দিয়া নিতেছিলাম, অনেকটি গুড় আনছিলাম, অর্ধেকটা আমি দিয়া দিছি, তবুও মনে হইতেছিল যে আরেকটু গুড় দিলে ভালো আসলো, কারণ এত চুকা আসলো জলফেটি। তো আমি এখানে সব মশলা দিয়া এদিকে মানে রেডি করছি। আর আমার হাতে মাখতে এত ডর লাগতেছিল, কারণ আমার অসম্ভব হাত ফোড়ায় এরকম ভাবে মাখলে। তবুও আমি সাহস করে একটু মাখতেছি আর একটু স্মেলটা দেখে নিতেছি, কারণ জিরার গন্ধটা ঠিকঠাক আসেনি। আচারের মধ্যে যদি জিরার গন্ধটা না থাকে তাহলে একটু আচার আচার ফিল হয় না। তো যার লাগে আমি মেখা মেখা বারে বারে দেখতেছিলাম গন্ধটা আইতাছেনি। তো যদিও আর একটু ভাবছি যে মানে একটু চেক করছিলাম লবণ টবণ সব ঠিক আছে, একটু আর একটু গুঁড়ামরিচ লাগার কথা, একটু জিরারও লাগার কথা। তো সব কিছু অল্প অল্প আবার পরে দেওয়া লাগছিল, তো আমি আবার অল্প অল্প সব কিছু একটু দিয়ে দিছিলাম। দিয়ে এরপর চামিচ দিয়ে আবার ঠিক করে লাড়া দিয়েছি, কারণ এবার আর আমি হাতে পারতাম না, কারণ বেশিক্ষণ যদি আমি হাতে মাখি তাহলে হাতটা আবার পরে অনেক জ্বলবো। তো যার লেগে আমি চামিচ দিয়ে লাড়া রেডি করে রাখছি। রেডি আমি সব রেডি করে রাখছি মাইখা, তারপর কড়াইটা বসাই দিছি। তো কড়াইটা গরম হয়ে এবার এটার মধ্যে একটু তেজপাতা আর দুইটা তেজপাতা আর দুইটা শুকনা মরিচ ভাঙ্গা দিছি। তারপর তেলটাও দেওয়া দিছি, সরষার তেল, কারণ মা কইছে সরষার তেল দিয়ে করবা লেগে। তো আমি ভাবছি যে এর মধ্যে একটু পাঁচফোড়ন দিলেও ভালো আসলো, আমার এটা লাগছে আর এটা দিলে ভালো হইতো। তো যাই হোক, যেহেতু আমার কাছে নাই কতিকা দিব, তো যার লাগে আমি এমনি রান্না করে লাইতাছি। তো এটার মধ্যে আমি এখন তেলটা গরম হইবার পরে দিয়া দিলাম মানে যে মাখাটা করে রাখছিলাম এটা দিয়া দিছি, দিয়ে ভালো করে লাড়তাছি। আর একটু লাড়া বন্ধ করে দিলে নিচে দিয়া লাগিয়ে উঠতাসলো। আমার মনে হয় কড়াইটা ভালো করে গরম হইছিল না, একটু গরম হইবার কথা আসলো। তো যাই হোক, ভালো করে লাড়তাছি আর একটু মানে পরপর আমি স্মেল নিতেছি যে আচারের স্মেলটা কি বার হইতাছে নাকি জিরা কম হয়েছে না ঠিকঠাকই বার হইতাছে, মানে ফার্স্ট টাইম আনতাছে ঠিকঠাকই আসলো। আর এদিক দিয়া এই রুমটা পুরা জলফের গন্ধে মমো করতেছিল, কারণ আমি তো আচার বানাইতাছি, আমার লগে তারা অলরেডি বানাইয়া থুইয়া রাখছিল। তো যার লাগে ঘরটা একদম কেমন চুপ